আজকের লেকচারে আমরা একটা পেজিং এর উপর একটা অঙ্ক করব। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এরকম ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু দিতেই পারে, ইউনিভার্সিটি লেভেল এক্সামিনেশনে। যারা আর্কিটেকচার পয়েন্ট অফ ভিউ থেকে যারা দেখছো, ডাব্লিউবিটা তোমাদের অলরেডি সিলেবাসে রয়েছে, যাদের এই সিলেবাসে রয়েছে আর্কিটেকচার, এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসতেই পারে। সেই প্রশ্নটাকে আমরা একটু ডিসকাস করব, কি বলেছে কি না বলেছে। একটা অঙ্ক করলে মোটামুটি এর আগের লেকচারে যে কথাগুলো বললাম বেসিক পেজিং এর ব্যাপারে অনেকটা আমি মনে করি ক্লিয়ার হয়ে যাবে। যারা এখনো আইডিয়াগুলো নাওনি, কাকে বলে পেজিং, তার কি বিষয় বৃত্তান্ত, আমি তোমাদের রিকোয়েস্ট করবো, বা প্লাস আমি আই বটনের লিঙ্কটা প্রোভাইড করে দেবো। তো আগের লেকচারে তোমরা আগে বেসিক পেজিংটা কিভাবে, তার সিকিউর সাথে কি গল্প হয়, কিভাবে তাদের ওয়ার্ক ফ্লোটা, আমি কিন্তু পুরোটাই কিন্তু আগের লেকচারে বুঝিয়েছি। মোটামুটি 25 থেকে 30 মিনিটের ভিডিও আছে, একবার দেখলে পেজিং এর বেসিক আইডিয়া কিন্তু খুব হুবহু ক্লিয়ার হয়ে যাবে। এবার তোমরা কিন্তু আলটিমেটলি কিন্তু যে কোনো অঙ্ক যদি আসে না, তোমরা কিন্তু করতে পারবে। এখানে প্রশ্নের অঙ্কটা কি বলে, তুমি অঙ্কটা পড়ে নাও। লজিক্যাল অ্যাড্রেস স্পেস যেটাকে বলা হয়, সেটা 4 GB। মানে আলটিমেটলি এই কথাটার মানে কি, ঘাবড়াবে না। এরকম অঙ্ক থাকলে ঘাবড়ে যাবে না। এটাকে প্রসেসের সাইজ বলা হয়েছে, ঠিক আছে। লজিক্যাল যখনই অ্যাড্রেসের কথা বলবে, অ্যাড্রেস স্পেসে যাই বলুক না, এটা হচ্ছে প্রসেস সাইজ। লজিক্যাল কথা শুনলেই ভাববে ভাই হার্ড ডিস্কের মধ্যে, যারা দেখে এসছো আগে তাই তারা বুঝতে পারবে, আর না যারা দেখোনি ডাইরেক্ট এই ভিডিও দেখছো বুঝতে পারবে না। এই হার্ড ডিস্কের মধ্যে ধরে নাও যে প্রসেসটা রয়েছে, ধরে নাও কথার কথা বললাম P1, এই প্রসেসের সাইজ হচ্ছে তোমার সবসময় লজিক্যালে থাকে। লজিক্যাল কথার মানেই হচ্ছে যে সিপিইউ জেনারেট করে। সিপিইউ কি দরকার, সিপিইউ প্রসেসের কিন্তু কোনো একটি পার্টের অ্যাড্রেস জেনারেট করছে, যেটা সিপিইউকে দিতে হবে। তো সেটাকেই বলা হয় লজিক্যাল অ্যাড্রেস স্পেস। হয়ে গেল, তার মানে একটা প্রসেস সাইজ অ্যাকচুয়ালি, এরকম ভাবে লিখলাম। নেক্সট প্রশ্নে কি বলা আছে, ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস, যেটা 64 MB। তার মানে কি আসছে, ফিজিক্যাল কার্ড থাকে, এটাকে বলা হয় র্যামের সাইজ। আমি এটা আগের লেকচারগুলো সব ডিসকাস করেছি। তো র্যামের সাইজ মানে হচ্ছে তোমার 64 MB বলে দিয়েছে, এবং তোমাকে পেজ সাইজও বলে দেওয়া রয়েছে। পেজ সাইজ সবসময় তোমরা জানো, আমি বলেছি যদি ফ্রেম সাইজ না বলা থাকে পেজ সাইজ ইজ ইকুয়াল টু ফ্রেম সাইজ। এটা কিন্তু আমরা লাস্ট লেকচারে ডিসকাস করি, সবসময় তাই হবে। তাই থেকেই বলে পেজিং, যে আমরা পেজ সাইজে মানে র্যামকে আমরা ফ্রেমসে ডিভাইড করি, আর আমরা প্রসেসকে আমরা পেজেসে ডিভাইড করি। তা দুটোরই সাইজ হয়, তো দুটোকেই আমরা সেম রাখতে হবে। তাহলেই তো এক একটা পেজ এক একটা আমাদের ফ্রেমে এসে বসবে। এই গল্পটাই আমরা এর আগের লেকচারে পড়েছিলাম। এটাই তো ইন্ট্রোডাকশন অফ বলতে পারো পেজিং এর গল্প এসেছিলাম। এবার প্রশ্নে এই 3টে জিনিস বলে দেওয়া রয়েছে। আলটিমেটলি তোমাকে কি করতে হবে, নাম্বার অফ পেজ বার করতে হবে। নাম্বার অফ ফ্রেম মানে কতগুলো পেজ হবে, কতগুলো ফ্রেম হবে, কতগুলো এন্ট্রি হবে পেজ টেবিলে, এবং পেজ টেবিলের সাইজটা বার করতে বলেছে। প্রথমে একটাই অঙ্ক করবো আমরা, মোটামুটি একটা ওভারভিউ আইডিয়া কিন্তু এখান থেকে তোমরা খুব সুন্দর করে পেয়ে যাবে। তো চলে আসি, আগে প্রথমে তো লিখতে হবে কি, প্রথমে আমাদের বার করতে হবে লজিক্যাল যে অ্যাড্রেস যেটা রয়েছে, লজিক্যাল অ্যাড্রেসে কতগুলো বিট দিয়ে তুমি লজিক্যাল অ্যাড্রেসকে রিপ্রেজেন্ট করতে পারবে। জাস্ট বোঝানোর জন্য লিখছি নাম্বার অফ বিট, কতগুলো বিট দিয়ে তুমি লজিক্যাল অ্যাড্রেসকে রিপ্রেজেন্ট করতে পারবে, বার করে ফেলো। দেখো 4 GB মানে কি, প্রথমে একটু ক্লিয়ার করে দিই, ঠিক আছে। 4 GB মানে হচ্ছে তোমরা লিখতে পারো 4x1 GB। হ্যাঁ, একটা টেবিল আমি পাশে লিখে দিচ্ছি, একটুখানি ক্লিয়ার করে নেবে, যে 2 টু দি পাওয়ার 10 হচ্ছে 1024, ঠিক আছে। 2 টু দি পাওয়ার 20 মানে হচ্ছে, এটার মানে হচ্ছে 1 KB, উপরে লিখলাম 1 KB, 1024 মানে 1 KB। 2 টু দি পাওয়ার 20 মানে 1 MB MB। 2 টু দি পাওয়ার 30 মানে হচ্ছে 1 GB মানে জিবি। 2 টু দি পাওয়ার 40 মানে হচ্ছে 1 TB, ঠিক আছে। এইভাবে আমি 4টে লিখে দিলাম, এগুলো কাজে লাগবে পরবর্তীকালে যখন অঙ্ক এরকম দেবে না। প্রসেসের সাইজ তো অনেক, প্রসেস সাইজ মানে কোনো ব্যাপার না, মানে আমাদের সফটওয়্যারের সাইজ, এরকম সফটওয়্যার 4 GB সফটওয়্যারটা এখনকার দিনে কোনো ব্যাপারই না। তাহলে এবার গল্পটা এবার লিখতে পারো, টেবিলটা আমার পাশে লিখে দিয়েছি। তাহলে 4 ইন্টু আমরা 2 টু দি পাওয়ার 30 লিখতে পারি, কারণ 1 GB তে পাশে লিখে দিয়েছি আমি। তো 4 কে কি দিয়ে করবো, 4 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার 30, তাই তো। তাহলে যোগ করে ফেলো, তাহলে বেস তুমি জানো, এটা বেসিক আমাদের এক্সপোনেন্সের গল্প, যে বেস সেম থাকলে এক্সপোনেন্ট গুলো আমরা প্লাস করতে পারি। 2 টু দি পাওয়ার 32, তাহলে এখান থেকে কি চলে আসলো, যে লজিক্যাল অ্যাড্রেস স্পেস কিন্তু আমরা 32 খানা বিট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। খুব কি ভুল বললাম, 32 খানা বিট দিয়ে লজিক্যাল অ্যাড্রেসকে রিপ্রেজেন্ট করতে পারি। সেম এবার ফিজিক্যাল অ্যাড্রেসের কথা চলে আসি, তাড়াতাড়ি করতে হবে। ফিজিক্যাল অ্যাড্রেসের নাম্বার অফ বিট কি আছে আমাদের ওখানে বলেছে 64 বলে দিয়েছে, 64 MB বলেছে। তো এরকম ভাগ করে লেখো 64 ইন্টু 1 MB, লিখতেই পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 64 MB হয়, হিসাবটা ভেঙে ভেঙে লিখছি। আর 64 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার তোমার 2 টু দি পাওয়ার 6 হচ্ছে তোমার হচ্ছে 64, মানে যদি করে দেখো 2 টু দি পাওয়ার 6 হচ্ছে, যখন তুমি করবে এটা 64ই আসবে। এটা টেবিল, এটা টেবিলটা মাথায় রাখবে। দেখো 2 টু দি পাওয়ার 0 হচ্ছে 1,
টু টু দি পাওয়ার 1 হচ্ছে 2, এইভাবে যদি করতে থাকো টু টু দি পাওয়ার 2 হচ্ছে 4, 4 এর পর 8, তারপরে 16, তারপরে 32, তারপরে 64, হ্যাঁ পাশাপাশি পাওয়ারগুলো লিখে দাও, এটা 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা 6, এইভাবে তোমরা করতে পারবে। পরে 128 পাবে, তারপরে হচ্ছে 256 পাবে, তারপরে হচ্ছে 512 পাবে, তারপরে হচ্ছে 1024 পাবে। এই টেবিলটা মুখস্থ রাখবে, এরকম পাওয়ারগুলো মুখস্থ রাখলে কোনো অসুবিধা হবে না। এমবি কি পেয়েছিলাম দেখো, টু টু দি পাওয়ার 20 হচ্ছে 1 MB, তাহলে এখানে লিখে দাও টু টু দি পাওয়ার 20। এবার তো ইজি হয়ে গেল। এবার টু টু দি পাওয়ার 26, তার মানে আমরা বুঝলাম যে 26 খানা বিট দিয়ে আমি ফিজিক্যাল অ্যাড্রেসকে রিপ্রেজেন্ট করতে পারি। ক্লিয়ার হয়ে গেছে? দেখো এইটুকু তো এখান থেকে তো প্রশ্ন ক্লিয়ার হলো, লজিক্যাল অ্যাড্রেস মানে হচ্ছে তোমার 32 খানা বিট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। ক্লিয়ার হয়ে গেছে? আর এটা 26টা বিট দিয়ে ফিজিক্যাল অ্যাড্রেসকে রিপ্রেজেন্ট করি, এটাও ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা পেজ সাইজ বলে দিয়েছে হচ্ছে কি বলেছে দেখো 4 KB, তাই 4 KB কে আমরা এতে চলে আসি, মানে পেজ সাইজ হচ্ছে 4 KB, তাহলে পেজ সাইজ কি বলেছে 4 KB, তাহলে এখানে লিখতে পারো হচ্ছে 4 ইন্টু 1 KB, 4 মানে টু টু দি পাওয়ার 2 আর 1 KB মানে হচ্ছে টু টু দি পাওয়ার 10, তাহলে এখানে হচ্ছে টু টু দি পাওয়ার 12 হয়ে গেল। তাহলে মানে এইটুকু ক্লিয়ার হয়ে গেল যে আমাদের এক একটা পেজের মধ্যে যে কতগুলো, এক একটা পেজের মধ্যে 4 KB 4 কিলোবাইট ডেটা রয়েছে, তাহলে সেগুলোকে ইন্ডিভিজুয়াল রিপ্রেজেন্ট করতে গেলে আমাদের 12টা বিট লাগবে। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে আমাদের এক একটা পেজের মধ্যে 4 KB ডেটা রয়েছে, তাহলে ওদের এক একটা ধরে না এরকম পেজে ডিভাইড করছি ধরে না বোঝানোর জন্য না পেজ, তাহলে এইটুকুর মধ্যে আমার 4 KB ডেটা, তাহলে এগুলোকেও ইন্ডিভিজুয়াল আমাদের যদি ডিটেক্ট করতে হয় তাহলে আমরা কি পাবো, আমাদের অতগুলো আমাদের বিট লাগবে, মানে 12টা বিট দিয়ে আমাদের এই এক একটা ইন্ডিভিজুয়াল সেলগুলোকে ওই পেজের মধ্যে ওগুলোকে আইডেন্টিফাই করতে হবে। এই হচ্ছে বেসিক আইডিয়াটা। তাহলে আমরা জানি এইটুকু জিনিস যে লজিক্যাল, আমরা আগে লাস্ট লেকচারে দেখেছিলাম যে লজিক্যাল অ্যাড্রেসকে দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে পেজ নাম্বার বলেছিলাম আর একটা কি বলেছিলাম পেজ অফসেট। তো টোটালটা আমি দুটো মিলিয়ে টোটালটা পেয়েছি 32 বিটের পেয়ে গেছি, উপরে দেখো উপরে পেয়ে গেছি 32 বিট পেয়ে গেছি, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিন 32 বিট হাইলাইট করলাম। তো তার মধ্যে তাহলে আমরা জানি যে পেজ অফসেট আর ফ্রেম অফসেট একই হয়, তাহলে 32 মাইনাস যদি 12 করি তাহলে কতগুলো ফ্রেম কিন্তু এইভাবেই পেয়ে যাচ্ছি। তাহলে আলটিমেটলি আমাদের এখানে 20 খানা, মানে 20 খানা বিট দিয়ে আমি পেজ নাম্বারকে রিপ্রেজেন্ট করবো, মানে যেটাকে বলা এই যে পিএ যেটা বললাম, পিএ হবে না, এটা ভুল বলেছি, এটা পেজ নাম্বার হবে, তো পিএন বললাম। তাহলে আমাদের 20 খানা বিট দিয়ে আমাদের পেজ নাম্বারকে ডিনোট করবো, তাহলে বুঝতে পারলাম 12টা বিট দিয়ে অফসেট আর হচ্ছে 20টা বিট দিয়ে আমাদের পেজ নাম্বার। তাহলে এখান থেকে ক্লিয়ার হয়ে গেল যে 20 খানা বিট দিয়ে আমাদের পেজ নাম্বার। তাহলে এখানে নাম্বার অফ টোটাল নাম্বার অফ পেজ 20টা বিট, মানে টোটাল নাম্বার অফ যদি পেজ আমি দেখি, টোটাল নাম্বার অফ পেজ যেটা কিনা আমাদের 2 টু দি পাওয়ার 20, যেটা মিলিয়নসে তোমার অ্যান্সার আসবে, এইটুকু ছেড়ে দেবে, টোটাল নাম্বার অফ পেজ হবে তোমাদের 2 টু দি পাওয়ার 20। কেন দেখো এইটুকু ক্লিয়ার করো যে আমাদের একটা লজিক্যাল অ্যাড্রেসের মধ্যে দুটো জিনিস থাকে, একটা পেজ নাম্বার আর পেজ অফসেট। তো পেজ অফসেট যদি 12টা বিট দিয়ে ডিনোট করো তাহলে রিমেনিং পড়ে থাকলে 20টা বিট, তো 20টা বিট দিয়ে আমরা কিন্তু পেজ নাম্বারকে ডিনোট করছি। তাহলে 20টা 2 টু দি পাওয়ার 20 মানে যে অ্যান্সারটা আসবে অতগুলো পেজ তোমার কিন্তু অ্যাভেলেবেল আছে। এবার আমাদের প্রশ্নের নেক্সট কি বলা আছে, এবার আমাদের প্রশ্নে বলা আছে আমাদের নাম্বার অফ ফ্রেমস বার করতে হবে। তাহলে এখান থেকেও খুব সোজা হয়ে যাবে, তো আমাদের এখানে পেয়ে গেছি আমাদের 26 খানা বিট দিয়ে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস, টোটাল ফিজিক্যাল অ্যাড্রেসে 26 খানা বিট, এখানেও তাই ছিল। তাহলে একটা ফিজিক্যাল অ্যাড্রেসের মধ্যে কি কি জিনিস ছিল, আমাদের ফ্রেম নাম্বার ছিল, আমাদের আর ছিল ফ্রেম অফসেট। দেখো এখান থেকে ক্লিয়ার হয়ে গেল আমরা পেজ যে আমরা পেয়েছিলাম, একটা পেজ সাইজ থেকে যে বিটটা পেয়েছিলাম এটা কিন্তু আমাদের আলটিমেটলি কি আমাদের পেজ অফসেট অতগুলো বিট দিয়ে ডিনোট হবে, আর সেম ততগুলো ফ্রেম অফসেটও অতগুলো বিট দিয়ে ডিনোট হবে। তাহলে এইটুকু তো ক্লিয়ার হয়ে গেল যে 26টা ছিল, তো সেই সূত্রে আমাদের কি হবে 26 মাইনাস আমরা যদি 12 করি তাহলে এখানে কি পেয়ে যাচ্ছি 14 খানা বিট দিয়ে আমরা ফ্রেমসকে ডিনোট করছি। তো নাম্বার অফ ফ্রেমস যেটা আমি বললাম যে নাম্বার অফ ফ্রেম FN, তো নাম্বার অফ ফ্রেম হচ্ছে যতগুলো আছে, তাহলে 14 খানা বিট দিয়ে আমি নাম্বার অফ ফ্রেমসকে ডিনোট করছি। তাহলে কি হলো, তাহলে আমাদের এর অ্যান্সার কি হবে, নাম্বার অফ ফ্রেমস কি হবে তলায় লিখেছি নাম্বার অফ ফ্রেম হয়ে যাবে আমাদের 2 টু দি পাওয়ার অফ 14, তাই তো, মানে 14 খানা বিট দিয়ে আমি এক একটা ফ্রেমকে আমরা ডিনোট, মানে যতগুলো ফ্রেম নাম্বার কতগুলো ফ্রেম আছে যদি এই কথাটা বলি তাহলে সেটা 14টা বিট দিয়ে ডিনোট করতে হবে। হ্যাঁ, আর একটা ফ্রেমের মধ্যে আমাদের যতগুলো করে ব্লক রয়েছে সেটা আমাদের 12টা বিট দিয়ে ডিনোট করতে হবে। তাহলে আমাদের আলটিমেটলি কি হয়ে গেল 2 টু দি পাওয়ার অফ 14 খানা আমাদের কিন্তু ফ্রেম রয়েছে, এটাই হচ্ছে তার ফর্মুলা বলে দিলাম। এইবার আমরা যে পরের যে লাস্ট প্রশ্নে চলে যাচ্ছি, যে আমরা পেয়ে গেলাম নাম্বার অফ পেজ পেয়েছি, আর পেজ টেবিলের কতগুলো এন্ট্রি তো আমরা মোটামুটি জানি, আমরা তার আগেও ডিসকাস করেছিলাম
যে যতগুলো আমাদের পেজ নাম্বার হবে বা যতগুলো পেজ হবে সেটাই কিন্তু ততগুলো এন্ট্রি থাকতেই হবে। তাহলে গল্পটা কি, আমাদের কতগুলো পেজ আছে, 2^20 খানা পেজ আছে, তার মানে কি আমাদের 2^20 খানা পেজ আছে, তাহলে হিসাব মতো নাম্বার অফ এন্ট্রিজ কত হবে, এটাও কিন্তু 2^20 হবে। এটা কিন্তু হিসাবে গল্প সবসময় ক্লিয়ার যে নাম্বার অফ পেজ ইজ ইকুয়াল টু ততগুলো এন্ট্রি থাকবে পেজ টেবিলে। প্রত্যেকটা পেজের জন্য একটা করে এন্ট্রি থাকতেই হবে, আগের লেকচারেও বলেছি, তা সেই সূত্রে আমাদের এখানে 2^20 কিন্তু অ্যান্সার হবে। এবার সাইজ অফ পেজ টেবিল কি বলছে, এবার সাইজ অফ পেজ টেবিল মানে হচ্ছে যে দেখো কতগুলো একটা পেজ টেবিলের মধ্যে কতগুলো এন্ট্রি আছে, তো এটা খুব ক্লিয়ার। এখানে হচ্ছে ধরো না 2^20 খানা এন্ট্রি আছে, আমি এটা করছি না এখানে কি নাম্বারটা অনেক বড় হয়ে যায় বলে, বোঝানোর জন্য এইটুকু রাখছি। 2^20 খানা আমাদের এন্ট্রি আছে, আর এক একটা এন্ট্রির সাইজ কি হবে, দেখো এর মধ্যে কি রাখছি আমি, এর মধ্যে একটা ফ্রেম নাম্বার রাখি, তাই তো আমি জাস্ট বোঝার জন্য এখন বলছি ফ্রেম নাম্বার। তো এক একটা ফ্রেম নাম্বার কত বিটের আছে, দেখো আমি বলেছিলাম এক্ষুনি যে এক একটা ফ্রেম নাম্বার কিন্তু 14 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়। তাহলে আলটিমেটলি কি হবে, যে কতগুলো এন্ট্রি আছে, 2^20 খানা এন্ট্রি আছে, আর এক একটা এন্ট্রির মধ্যে 14 খানা করে বিট আছে, তাহলে এটাই হয়ে যাবে, তাহলে আমাদের বিটসে অ্যান্সার চলে আসবে। কি বললাম বুঝতে পেরেছো, এটাই হচ্ছে আমাদের বেসিক আর্ট। এখানে কি আমাদের বলেছে বাইট অ্যাড্রেসেবল, মানে এই কথাটার যে ইম্পর্টেন্ট, মেমোরিজ বাইট অ্যাড্রেসেবল, মানে এক একটা মেমোরি সেলে 1 বাইট করে ডেটা রয়েছে, এটাকেই বলে দিয়েছে। তো সেই সূত্রে গেলে নাম্বার অফ পেজ টেবিলের যে সাইজ কি হবে, তোমার যতগুলো এন্ট্রি আর এক একটা এন্ট্রির মধ্যে কতগুলো বিট স্টোর করছি, 14 খানা বিট। শুধু পেজ টেবিলে কিন্তু শুধু ফ্রেম নাম্বার ছাড়াও আর অন্য কিছু স্টোর করা হয়, বাট আমি এখন বোঝানোর জন্য জাস্ট এইটুকু জিনিসই প্রশ্নে তাই দেবে, এত ইনডেপথ তোমাদের দেবে না, যে আমাদের আলটিমেটলি ফ্রেম নাম্বারই রাখতে তো হবেই, এটা তো কনফার্মই, নাহলে তো হবেই না, এছাড়াও আরো অনেক জিনিস থাকে। তো ফ্রেম নাম্বার রাখতে 14 খানা বিট লাগবে, তো প্রশ্নটা খুব সিম্পল রেখেছে, খুব কমপ্লেক্সে নিয়ে যায়নি। তাহলে 2^20 × 14 করলে অতগুলো কিন্তু আমাদের বিট কিন্তু থাকবে আমাদের, বলতে পারো ওটাতে সাইজ অফ দ্য পেজ টেবিল। অঙ্কতে কোনোভাবে তোমরা কিছু কনভার্ট করো না, এইভাবেই ছেড়ে দেবে, কারণ কি এগুলো কনভার্ট করলে অনেক বড় অ্যান্সার চলে আসবে, তাহলে এগুলো আমাদের দরকার নেই, এইটুকু আমাদের রেখে দিলে কিন্তু মোর দ্যান এনাফ। তো এই ছিল আমাদের অঙ্কটা, আমাদের পেজিং এর অঙ্কটা। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।